আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কচু সিদ্ধ করে ডিপ ফ্রিজে কীভাবে রেখে 15 দিনের মতো খাইতে পারবেন ওই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি কচুগুলো খুব ভালোভাবে পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নেব। তো আমি একবার ধুয়ে নিয়েছি, এখন আমি আরেকবার ধুয়ে নেব খুব সুন্দরভাবে, যাতে ময়লা না থাকে। তো আর আমি কচুর গুণাগুণটা যাতে পুরোপুরিভাবে থাকে, এই জন্য আমি কচুগুলা আস্ত থাকতেই ধুয়ে নেব। কাটার পরে ধুইব না, কাটার পরে ধুইলে যে কচুর যে ভিটামিনটা আছে ওইটা চলে যাবে, যে কচুর যেই কষটা ওইটা যদি চলে যায়, ওইটাই তো মেন ভিটামিন। তো এই তো আমি বটির সাহায্যে কচুগুলা কেটে নিয়েছি। তো ছোট ছোট করে আমি সবগুলা কচু এখানে কেটে নিয়েছি। তো এখন আমি কচুগুলা সেদ্ধ করার জন্য চুলায় চলে যাব। তো এই তো আমি চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি। কচু ভাপ দেওয়ার সময় অবশ্যই তলানিতে একটুখানি পানি দেবেন। আমি এই দেখেন আমি তলানিতে একটুখানি পানি দিয়েছি, নয়তো কচুগুলো লেগে যাবে নিচ দিয়া। কচুতে যখন পানি দেবেন তখনই আপনার কচু থেকে পানি উঠবে, নাই তো কচু পানি উঠবে না। আর লবণটা চেষ্টা করবেন একটু পরে দেওয়ার জন্য, কারণ প্রথমে লবণ দিলে অনেকটাই পানি উঠা যাইব, তখন কচুর রঙটা নষ্ট হয়ে যাব। কালার নষ্ট হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। কালারটা সবুজ সবুজ থাকবে যদি অনেকক্ষণ পরে লবণটা অ্যাড করেন, মাছ বরাবর আর কি লবণটা অ্যাড করে দিবেন। তো প্রায় আমার ওই যে, তো এখন আমি মাঝখানে কচু যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তখন আমি লবণ অ্যাড করে দিলাম। তো একটা বড় চামচের সাহায্যে আমি কচুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একবারে খুলে নেব। একটা হাতার সাহায্যে এরকম করে চেপে চেপে কচুগুলো আমি একবারে, দেখেন কি সুন্দর করে একবারে মিহি হয়েছে। তো আপনাদের দেখার সুবিধার্থে এখানে আমি কচুটা কড়াইতে ঢেলে নিয়েছি। তো পাতিলের মধ্যে বড় পাতিল, এই জন্য দেখা যাচ্ছিল না। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি একেবারে কড়াইতে ঢেলে নিয়েছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার কচু সিদ্ধ করা প্রায় শেষ। দেখেন মাশাআল্লাহ কচুর কালারটা, জলীয় বাষ্পের কারণে অতটাও দেখা যাচ্ছে না ফোনে, আর আমার ফোনটা অতটাও দামি ফোন না, তো এই জন্য এরকম কালার দেখা যাইতেছে। তো আলহামদুলিল্লাহ কচুর কালারটা কোনোভাবেই নষ্ট করা যাবে না। এই তো আমি একটা বোলে ঢেলে নিচ্ছি কচু শাকটা। তো কচুর শাকটা আমি এখন পুরোপুরি ঠান্ডা করে নেব। তো চলে এলাম পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে, এই দেখেন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। হালকা গরম আছে, কিন্তু আপনারা পুরোপুরি ঠান্ডা করে নেবেন। এখন আপনাদের দেখা স্বার্থে আমি এটা দেখিয়ে দিলাম আর কি। এই তো ছোটো বাটি বা পলিথিনের ভিতরে বইরা রেখে দেবেন। তখন যখন মন চাইব তখন বের করে শুধু রান্না করে ফেললেই শেষ। তো আপনারাও এরকম করে রান্না করবেন।